আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে অনেকদিন পরে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একটা সাবধানমূলক ভিডিও হতে চলেছে। এই যে ভিডিওর মধ্যে দুই বাটপারকে দেখতে পাচ্ছেন, এরা সম্ভবত এই ইউটিউবে কবুতর সেল করে থাকে। এদের চ্যানেলের নাম হচ্ছে আই এম পায়রাবাজ। এরকম কয়েকটা চ্যানেল আছে এদের, তো আমি দিয়ে দিলাম, দেখেন। আই এম পায়রাবাজ যেটা চ্যানেল আছে, এটা ওদের মেন চ্যানেল। চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করতে বলবো না, কারণ একটা চ্যানেল বানাতে অনেক কষ্ট লাগে। সবাই সতর্ক থাকবেন, এটাই বলবো। এই দুইজনের বাড়ি মনে হয় বীরভূম, নদিয়া জেলা বীরভূম এই সাইডের বাড়ি। আমি গত 6-7 মাস আগে এদের কাছ থেকে 3টে কবুতর নিয়েছিলাম। আমি অনেক দূর দূরান্ত থেকে কবুতর কালেকশন করি, যেমন অনেকের কাছ থেকে কবুতর নিয়ে থাকি। তো এদের কাছ থেকেও 3টে কবুতর নিয়েছিলাম। যে দ্বিতীয় যে একটা দেখতে পাচ্ছেন কালদম টাইপের একটা মাদি, তারপরে যে একটা দেখতে পাচ্ছেন মুশকি নর আর সবুজ দোবাজ নর, 3টে কবুতর নিয়েছিলাম এদের কাছ থেকে। 3টের মধ্যে যেটা মুশকি ছিল, মুশকিটা তো একদম শেষ বয়সের দিকে, উঠতেই পারতো না, ডানা মারতে পারতো না। আমাকে 4 ঘন্টা 4.5 ঘন্টা গ্যারান্টি দিয়েছিল। তারপরে যে পিলংটা আছে, পিলংটা বলেছিল একদম গরম পোড়া, নিচে বাজির তো কোনো নামগন্ধই নেই। সবুজ দোবাজ নটটা যেটা দিয়েছিল, ওটা বলেছিল যে ওর বাড়ির মধ্যে সব থেকে ভালো। বলছে যে আমি গিরিবাজ কবুতর পালবো না, আমার বিদেশি কবুতর শখ, আমি সব সেল করে দেবো, এই বলে আমাকে সেল করেছিল। সবুজ দোবাজ নটটা আমার বাড়িতে মাত্র আধা ঘন্টা, তার থেকে বেশি 1 ঘন্টা দম করেছিল। এরকম দম করেছিল, 1 ঘন্টা দম একদিনই করেছিল। এরা যেদিন আমাকে কবুতর ডেলিভারি দেয়, সেদিনকে মঙ্গলবারের দিন ছিল, বেলডাঙ্গার হাটে এসেছিলো, আমি ওই দিক থেকে গেছিলাম, পরে কবুতর নিয়ে এসেছিলাম। তো কথা হচ্ছে যে এই যে কিছু কিছু ইউটিউবার আছে, তারা ইউটিউবে কবুতর সেল করে, বাটপারি করে, এরকম সেরকম গ্যারান্টি দেয়। তো এরকম চক্করে কেউ পড়বে না। আর আমারও কিছু ভুল আছে, আমার কবুতর নেওয়ার সময় যাচাই করা দরকার ছিল। কিন্তু কি বলবো, আমি যখন কবুতর নিই তখন আমার সঙ্গে যে একটা সদ্ব্যবহার বলে বোঝাতে পারবো না। তারপরে আমার নম্বর ব্লক করে দেয়। তো এই ছিল কথা। আমি ভেবেছিলাম তাদের ব্যাপারে কিছু বলবো না, তো হয়তো তারা আবার অন্য কাউকে এরকম হয়ে ঠকাতে পারে, সেই কারণে আমি বললাম। তো আমি কবুতর নেওয়ার পরে এরা অনেক দিন ভিডিও করেনি, সেই কারণে কিছু বলিনি। তো এখন ভিডিও আবার শুরু করেছে দেখলাম, তাই বললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।